হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, কি অবস্থা তোমাদের? প্রত্যেকে ভালো আছো? একদম প্রত্যেককেই ভালো থাকতে হবে, কারণ পড়াশোনার পাশাপাশি তোমাদের ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থাকা অত্যন্ত জরুরি। ওকে, দেখো প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের হরমোন নিয়ে আলোচনা করব। দেখো, হরমোন কি বলতো? লাইক অ্যালকোহল। হরমোন কি? অ্যালকোহল কি খেলে উত্তেজিত হয়ে যায় মানুষ, নেশাগ্রস্ত হয়ে যায়? ঠিক হরমোন অনেকটা ওরকমই। আমি জাস্ট কম্পেয়ার করে বলছি। দেখো, হরমোনসের কথার অর্থ কি? জাগ্রত করা বা উত্তেজিত করা। যেমন অ্যালকোহল বেশি মাত্রায় খেয়ে ফেললে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে, ভুলভাল বকতে শুরু করে, ঠিক সেরকমই হরমোন বেশি মাত্রায় যদি ক্ষরিত হয়ে যায় তাহলে শরীরের বিভিন্ন রকম সমস্যার দেখা দিতে পারে। এবার দেখো, আমরা আজকে আলোচনা করব হরমোনস নিয়ে। হরমোন, দেখো হরমোন কি বলো তো? হরমোন হচ্ছে একটা 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 জৈব যৌগ। জৈব যৌগ মানে কি? দেখো, কাদের আমরা জৈব যৌগ বলবো? যে সমস্ত কেমিক্যালস বা তুমি যা জীব দেহ থেকে পাবে, যে সমস্ত কেমিক্যালস তুমি জীব দেহ থেকে পাচ্ছ সেগুলিকে তুমি জৈব যৌগ বলতে পারো। বোঝা গেছে? যেমন হরমোন, হরমোন কোত্থেকে পাই আমরা? জীব দেহ থেকে। উদ্ভিদ হোক, প্রাণী হোক, যে কোনো জীব দেহ থেকে আমরা হরমোন পেতে পারি। এবার দেখো হরমোনের কাজ কি। এই যে একটা একটা উদ্ভিদ বড় হচ্ছে, একটা উদ্ভিদের আগার দিকে বড় হয়, একটা উদ্ভিদ ঝট্টালি হয়, গাছের পাতা হওয়া, গাছের পাতা ঝরে যাওয়া, ফল পাকা, সমস্ত রকম বিপাক কাজ, সমস্ত রকম ওভারঅল কাজ কে নিয়ন্ত্রণ করে? হরমোন। এজন্য হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। বোঝা গেছে? এবার দেখো, হরমোন কি বলতো? একটা জৈব যৌগ। হরমোন একটা জৈব যৌগ। হরমোনকে বলা হয় জীবদেহের রাসায়নিক সমন্বয়ক, অর্থাৎ জীবদেহের বিপাকীয় সমস্ত রকম কার্যাবলী হরমোন কন্ট্রোল করে। এই জন্য হরমোনকে বলা হয় নিয়ন্ত্রক। ক্লিয়ার? এবার দেখো, তাহলে হরমোন কোত্থেকে আসে? হরমোন কোত্থেকে খরিত হয়? হরমোন কি একটা তরল পদার্থ। হরমোন কি একটা তরল পদার্থ, লাইক অ্যালকোহল। বোঝা গেছে? যা বেশি মাত্রায় খরিত হয়ে গেলে জীবদেহের বা শরীরের নানা রকম সমস্যার দেখা দিতে পারে। যেমন গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি? মানুষ হোক বা মানুষের কি গ্রোথ হরমোন মানুষের গ্রোথকে কন্ট্রোল করে। এবার দেখো, গ্রোথ হরমোন ধীরে ধীরে অল্প মাত্রায় খরিত হলে একটা মানুষের স্বাভাবিক বৃদ্ধি হবে। যদি কোনো মানুষের গ্রোথ হরমোন খুব বেশি মাত্রায় যদি খরিত হয়ে যায় তাহলে মানুষটা কি বেশি লম্বা হয়ে যাবে। এরকম রেয়ার কেস দেখা যায় যে যাদের হাইট অনেকটাই বেশি। তাহলে দেখো, হরমোনস বেশি মাত্রায় বা কম মাত্রায় খরিত হয়ে গেলে জীবদেহের নানা রকম শারীরবৃত্ত সমস্যা দেখা দিতে পারে। এবার দেখো, হরমোন কথার অর্থ জাগ্রত করা বা কি উত্তেজিত করা। অর্থাৎ হরমোন জীবদেহকে কি জাগ্রত করে অথবা কি উত্তেজিত করে। এবার দেখো, আমরা ফার্স্ট অফ অল দেখবো যে হরমোনস কথাটা কোত্থেকে আসলো। দেখো, হরমোনস হচ্ছে কি একটা গ্রিক শব্দ। হরমোন কি একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ হরমাও। হরমাও থেকে হরমোন কথাটি এসেছে। এবার দেখো, হরমোন কথাটি কে দিয়েছেন? বিজ্ঞানী বেলিস বেলিস ও স্টার্লিং 1905 সালে এই হরমোন কথাটি দিয়েছেন বা কি অভিহিত করেছেন। তাহলে দেখো, হরমোন কথার অর্থ কি? হরমোন কথার অর্থ উত্তেজিত করা বা কি জাগ্রত করা। তাহলে দেখো, হরমোনস কথাটি গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। হরমোন কথাটি বেলিস ও স্টার্লিং 1905 সালে হরমোন কথাটি প্রথম ওনারা অভিহিত করেছিলেন বা প্রথম দিয়েছিলেন। হরমোন কথার অর্থ হলো উত্তেজিত করা এবং কি বা কি জাগ্রত করা। জীবদেহকে বা কি উত্তেজিত করছে কে? হরমোনস। জীবদেহের সমস্ত রকম বিপাক কাজ কে নিয়ন্ত্রণ করছে? হরমোন। এবার দেখো, হরমোনের উৎপত্তি স্থল কোথায়? দেখো, হরমোনস উদ্ভিদ হোক বা প্রাণী সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে। এবার দেখো, হরমোনস উদ্ভিদের প্রধানত কোথায় পাওয়া যায়? অগ্রস্থ ভাজক কলা, মূল অথবা কি তোমার হচ্ছে ডালপালা
অথবা কি শেকড়ের অগ্রস্থ যে ভাজক কলা সেই জায়গাটায় হরমোনস বেশি মাত্রায় পাওয়া যায়। কারণ ওই ভাজক কলাটা কি সেল ডিভিশন বেশি হয় ওই জায়গাগুলিতে, কোষ বিভাজন যেখানেই বেশি হবে সেই জায়গায় মনে করতে হবে যে হরমোনস বেশি আছে, কারণ হরমোনস সেল ডিভিশনও নিয়ন্ত্রণ করে। সেল ডিভিশন কেন, প্রত্যেকটা শারীরবৃত্ত কাজ হরমোন কন্ট্রোল করে থাকে, এই জন্যই তো হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। এবার দেখো হরমোনের উৎস, হরমোন কোত্থেকে করতে হয়, হরমোন একটা জিনিস দেখো তো, হরমোন হোক উৎসেচক হোক অবশ্যই কোনো একটা স্পেশালাইজড সেল থেকে করতে হবে, কোনো একটা বিশেষ কোষ সমষ্টি থেকে করতে হবে। এবার দেখো হরমোন কোত্থেকে করতে হয়, আমরা বইতে পড়ে থেকেছি যে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি বা বিশেষ কোষ সমষ্টি থেকে খরিত হয়। এবার দেখো এই বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থিটা কি, চলো আমরা এই ব্যাপারে এখন কথা বলবো। একটা জিনিস লক্ষ্য করো তো, আমাদের শরীর বা যে কোনো জীবদেহ কী দিয়ে তৈরি, একটা বাড়িকে ভাঙো তো, একটা ইটের বাড়িকে ভাঙবে, একটা পাকা বাড়িকে ভাঙবে, দেখবে যে ম্যাক্সিমাম কি পাওয়া যাবে, ইট পাওয়া যাবে, ম্যাক্সিমাম ইট পাওয়া যাবে। তাহলে একটা বাড়ির ইউনিট আমরা বলতে পারি ইট, তাহলে একটা বাড়ির একক আমরা বলতে পারি ইট। ঠিক সেরকমই একটা জীবদেহকে তুমি যদি ভাঙো, সে মানুষ হোক বা উদ্ভিদ হোক, তাহলে তুমি কি পাবে, ভাঙতে ভাঙতে একটা সময় পাবে সেল পাবে, কি পাবে, কোষ পাবে। তাহলে জীবদেহের একক কি, কোষ। জীবের বা জীবদেহ জীবনের একক কি, কোষ। কারণ কোটি কোটি কোষ এক জায়গায় মিশ্রিত হয়ে একটা বডি তৈরি করে, একটা জীবন তৈরি করে। তাহলে জীবনের একক কি, কোষ। এবার দেখো এই কোষ, তুমি চোখ বলো, কান বলো, নাক বলো, গাল বলো, যা বলো, সব কি দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি। তাহলে এই যে হরমোন খরিত হচ্ছে কোথায়, জীবদেহের ভেতর থেকে। তাহলে জীবদেহের ভেতরে কোনো এমন কোষ আছে যে কোষগুলি এই হরমোন ক্ষরণ করছে। ওকে, এবার দেখো তাহলে হরমোন ক্ষরণ হতে গেলে নর্মালি দেখো বিশেষ কিছু কোষ আছে, যেমন দেখো ধরো দেখো এটা দেখো, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা যে দেখো কোষগুলি দেখতে অনেকটা একই রকম, কোষগুলি দেখতে কি অনেকটা একই রকম, কোষগুলি দেখতে অনেকটা একই রকম এবং এদের কাজ কি একই রকম। তাহলে যে কোষগুলি দেখতে একই রকম এবং কাজও একই রকম, তাদেরকে আমরা কি বলবো, বিশেষ কোষ। তাহলে এই কোষগুলি কি বিশেষ রকমের কোষ। এই যে কোষ, এই যে গ্রুপ, এই যে গ্রুপ। এবার দেখো যে কোষগুলি দেখতে একই রকম এবং যে কোষগুলির কাজ একই রকম, তাদেরকে আমরা কি বলি, অ্যাকচুয়ালি টিস্যু বলে থাকি। তাদেরকে আমরা কি বলে থাকি, টিস্যু। বাট আমরা অন্যভাবে দেখো, যে কোষগুলির কাজ একই রকম এবং ওদের নিঃসরণ বা ওদের দেখতে একই রকম, তাহলে এগুলিকে আমরা কি বলবো, বিশেষ কোষ সমষ্টি। কোষ সমষ্টি মিন্স এখানে অনেকগুলি কোষ আছে, এই জন্য কি বলছি, কোষ সমষ্টি। তাহলে যে কোষগুলি দেখতে একই রকম এবং যাদের কাজও একই রকম এবং এদেরকে আমরা কি বলছি, বিশেষ কোষ সমষ্টি বা কি গ্রন্থি। কি বলছি, বিশেষ কোষ সমষ্টি বা কি গ্রন্থি, বিশেষ কোষ সমষ্টি বা কি গ্রন্থি। তাহলে দেখো এই অবধি নোট করে নিও সবাই। তাহলে দেখো বিশেষ কোষ সমষ্টি বা কি গ্রন্থি। তাহলে দেখো গ্রন্থি কয় প্রকার, গ্রন্থি বাকি গ্ল্যান্ড, গ্রন্থি বা গ্ল্যান্ড কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে অন্তস্থ বাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। একটা কি আছে, বৈক্ষরা গ্রন্থি বাকি এক্সোক্রাইন গ্ল্যান্ড। একটা কি আছে, মিশ্র গ্রন্থি বাকি মিক্সড গ্ল্যান্ড। তাহলে আমরা দেখলাম যে গ্রন্থি কয় প্রকার, গ্রন্থি 3 প্রকার। দেখো গ্রন্থি বা গ্ল্যান্ড কাকে বলছি, বিশেষ কোষ সমষ্টি বা যে সকল কোষগুলি দেখতে একই রকম এবং যে সকল কোষের কাজ একই রকম, তাদেরকে আমরা কি বলছি, স্পেশালাইজড সেল বাকি গ্ল্যান্ড বা টিস্যু। এবার দেখো বাকি গ্রুপ, এবার দেখো এই গ্রুপকে আমরা কি বলছি, গ্রন্থি। গ্রন্থি ক প্রকার হতে পারে, 3 প্রকার। একটা কি অন্তঃক্ষরা গ্রন্থি, একটা বৈক্ষরা গ্রন্থি, একটা কি মিশ্র গ্রন্থি, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন অ্যান্ড মিক্সড গ্ল্যান্ড। এবার দেখো এন্ডোক্রাইন গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। এবারে দেখো
ধরো এই যে কোষ, এখান থেকে ধরো কিছু সিক্রেট হয়েছে, কি ধরো এখান থেকে কিছু তরল বা লিকুইড এই কোষগুলি সিক্রেট হয়েছে, সিক্রেট করেছে। এবার এই যে সিক্রেশন বা এই যে তরলটা এরা নিঃসরণ করেছে, এই তরলটা ধরো এই জায়গা থেকে এই জায়গায় পাঠাবে। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় পাঠাতে গেলে এরা চাইলে একটা পাইপের মাধ্যমে পাঠাতে পারে, একটা পাইপের মাধ্যমে কি পাঠাতে পারে। এরা আবার চাইলে এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে কোষ আছে, ধরো এই কোষ থেকে এই কোষে, এই কোষ থেকে এই কোষে, এই কোষ থেকে এই কোষে, এইভাবে এখানে চলে আসতে পারে। কোষের মধ্যে এই যে যেভাবে চলনটা হচ্ছে, একে আমরা কি বলছি, ব্যাপন প্রক্রিয়া। ধরো এইখানে ধরো তরলের পরিমাণ বেশি আছে, এইখানে কম আছে, তাহলে ব্যাপনের কাজ কি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাওয়া। তাহলে ধরো এই জায়গাতে তোমার এই হরমোনের ঘনত্ব বেশি আছে, এখানে কম আছে, এখানে আরও কম, এখানে আরও কম, তাহলে এইভাবে কি হরমোনটা ধীরে ধীরে ব্যাপন প্রক্রিয়ায় এইখান থেকে এখানে পৌঁছে যাবে। তারা দেখো হরমোন এক জায়গায় উৎপত্তি হয় আর কাজ করে অন্য জায়গায়। এবার দেখো হরমোন বাকি এনজাইম, দেখো হরমোন বা উৎসেচক যে জায়গায় তৈরি হয় সেখানেও কাজ করে, অন্য জায়গায় কাজ করতে পারে। বাট হরমোনের ক্ষেত্রে যেখানে তৈরি হবে হরমোন কাজ করবে অন্য জায়গায়। তাহলে হরমোন যে জায়গায় তৈরি হচ্ছে, কাজ তো অন্য জায়গায় করার জন্য ওকে যেতেই হবে। তাহলে কিভাবে যাবে, ও চাইলে পাইপের মাধ্যমে যেতে পারে, ও চাইলে ব্যাপন প্রক্রিয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এবার দেখো অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো পাইপ বা নালী থাকে না। অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো পাইপ বা কি নালী থাকে না, এই জন্য একে কি বলা হয়, অনাল গ্রন্থি বলে। দেখো অনাল মিন্স কি, দেখো মানুষ আর অমানুষ। অমানুষ মানে যে মানুষ নয়। দেখো অনাল মানে কি, অনাল মানে নালী নেই এমন গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিকে কি বলা হয়, অনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে, এখানে কি নালী থাকে, এর জন্য কি বলা হয়, সনাল গ্রন্থি। নালী থাকে এজন্য একে কি বলা হয়, সনাল গ্রন্থি, মানে নালী আছে এমন। এবার দেখো মিশ্র গ্রন্থি মানে কি বলতো, এখানে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা গ্রন্থির মিশ্রণ, এখানে দুটোকেই পাওয়া যাবে। বোঝা গেছে, মিশ্র গ্রন্থির মধ্যে আমরা বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা দুটোকেই পাবো, মানে এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন আমরা দুটোকেই পাচ্ছি এখানে। মানে এই দুটোকে মিলিয়ে কি তৈরি হচ্ছে, মিশ্র গ্রন্থি। যেমন কি আছে, শুক্রাশয় বা কি টেস্টিস, তারপরে কি আছে, ডিম্বাশয়। বোঝা গেছে। তারা দেখো মিশ্র গ্রন্থির উদাহরণ শুক্রাশয়, ডিম্বাশয়, এছাড়া কি অগ্নাশয় হতে পারে, কি হতে পারে, অগ্নাশয় বা কি প্যানক্রিয়াসিস। এবার দেখো তাহলে আমরা দেখলাম অন্তঃক্ষরা গ্রন্থি বা কি এন্ডোক্রাইন, এখানে কি পাইপ থাকে না, এজন্য একে বলা হয় অনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পাইপ থাকে, এজন্য একে বলা হয় সনাল গ্রন্থি। এবার দেখো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। বোঝা গেছে, তাহলে এখান থেকে কি হরমোন খরিত হয়। এবার দেখো তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি করতে হয়, হরমোন খরিত হয়। তাহলে হরমোন কোথায় খরিত হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি বা কি বিশেষ কোষ সমষ্টি থেকে। তাহলে বলো হরমোন কোথায় খরিত হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি বা কি বিশেষ কোষ সমষ্টি থেকে। এবার দেখো কিছু যেমন কি পিটুইটারি হরমোন, তারপর কি আছে, থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, অগ্নাশয়। বোঝা গেছে, তাহলে দেখো আমরা দেখলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হচ্ছে, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয়, উৎসেচক। বহিঃক্ষরা গ্রন্থি বা যে কোনো সজীব কোষ থেকে উৎসেচক খরিত হয়। যেমন কি আছে, যেমন মিক্সড গ্ল্যান্ড, যেমন মিল্ক গ্ল্যান্ড, স্তন গ্রন্থি। এরা হচ্ছে একটা গ্রন্থি যেখান থেকে মিল্ক প্রডিউস হয়। বোঝা গেছে। তারা দেখো হরমোন কোথায় খরিত হয়, হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। আমরা এটুকু শিখেছি অনলি যে হরমোন কোথায় খরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা দেখলাম গ্রন্থি তিন প্রকার, একটা অন্তঃক্ষরা, বহিঃক্ষরা আর কি মিশ্র গ্রন্থি। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি যেখানে পাইপ থাকে না, এজন্য একে বলা হয় অনাল গ্রন্থি। এখান থেকে হরমোন নিঃসৃত হয়, যেমন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড। বোঝা গেছে।
আর দেখো বৈখরা গ্রন্থি যেখানে যেখানে নালী থাকে বা যেখানে নিঃসরণটা, ধরো এইখানে নিঃসরণ হয়েছে, নিঃসরণটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেক্ষেত্রে কী লাগবে, নালী লাগবে। সেই নালীর মাধ্যমে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হয়। আর অন্তঃক্ষরা গ্রন্থিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তোমার হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে থাকে। বোঝা গেছে? তারা দেখো আমরা দেখলাম গ্ল্যান্ড 3 প্রকার, তোমার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, বৈক্ষরা কি মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল পিটিউটারি, থাইরয়েড, হাইপোথ্যালামাস হতে পারে, থ্যালামাস হতে পারে, পিটিউটারি, তারপর থাইরয়েড, প্যারাথাইরয়েড, তারপর হচ্ছে মোটামুটি এগুলোই মেইন এক্সাম্পল আর কি। আর বৈক্ষরা গ্রন্থির অনেক এক্সাম্পল আছে, যেমন কি লালা গ্রন্থি, বোঝা গেছে, মিল্ক, তোমার স্তন গ্রন্থি, লালা গ্রন্থি, তারপর হচ্ছে তেল গ্রন্থি, বিভিন্ন রকম হতে পারে। চলো তাহলে আমরা দেখলাম যে হরমোনের উৎপত্তি স্থল কোথায়, হরমোনের উৎপত্তি স্থল কোথায়, অন্তঃক্ষরা গ্রন্থি বাকি স্পেশাল বাকি তোমার হচ্ছে বিশেষ কোষ সমষ্টি থেকে। দেখো যতটা করছি তোমরা অবশ্যই নোট করতে যাবে, অবশ্যই নোট করবে। তাহলে আমরা দেখলাম হরমোনের কিছু বৈশিষ্ট্য কী কী পেলাম, যে হরমোনকে কী বলা হয়, হরমোনকে ভালো করে দেখবে, হরমোনকে বলা হয় জৈব 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 বলা হচ্ছে হরমোনকে কে বলা হয়, জৈব জৈব। তারপর আমরা কি দেখলাম যে হরমোন কি জৈব জৈব। তারপরে আমরা দেখলাম যে হরমোন কোত্থেকে উৎপত্তি হচ্ছে, বিশেষ বিশেষ কোষ সমষ্টি বাকি অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে দেখো আমরা দেখলাম যে হরমোন একটাকে জৈব যৌগ আর কি বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। এবার দেখো আমরা দেখলাম যে হরমোন এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে বাহিত হয়। ধরো এ পয়েন্টে আর বি পয়েন্ট আছে, দেখো ধরো এ পয়েন্টে হরমোন তৈরি হয়, দেখো হরমোন যেখানে তৈরি হয় সেখানে কাজ করে না। ধরো হরমোন তোমার মাথায় তৈরি হয়েছে, কাজ অন্য জায়গায় করবে, তার মাথা থেকে অন্য জায়গায় হরমোনকে যেতে হবে। ধরো হরমোন এ জায়গায় তৈরি হয়েছে, বি জায়গায় কাজ করে। হরমোন নর্মালি যে জায়গায় তৈরি হয় সেখানে কাজ করে না। ব্যতিক্রম লোকাল হরমোন, লোকাল হরমোন হচ্ছে একটা ব্যতিক্রমী হরমোন, যে হরমোনটা যেখানে তৈরি হয় সেখানেও কাজ করে। এবার দেখো তাহলে হরমোন নর্মালি যে জায়গায় তৈরি হয় সেখান থেকে অন্যত্র গিয়ে কাজ করে, মানে উৎপত্তি স্থল থেকে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় কিভাবে যাবে, দেখো এইখানে কি অনেক সেল আছে, তাহলে এক একটা কোষ, এই কোষের পর কি এখানে অনেকগুলো কোষ আছে। ধরো এখানে কি আছে, কোষ আছে, কি আছে, কোষ আছে অনেকগুলো, ধরো কোষ আছে। তাহলে হরমোন ধরো এইখানে খরিত হয়েছে, এই হরমোনটা কি ব্যাপন প্রক্রিয়ায় ধীরে ধীরে এদিকে ব্যাপন প্রক্রিয়ায় কি এদিকে চলে যেতে পারে। তাহলে হরমোন কি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হয়। এছাড়া দেখো ধরো এইখানে কি আছে, এখানে ধরো একটা কি আছে, শিরা বা উপশিরা আছে, কি আছে, শিরা বা উপশিরা। এবার দেখো শিরা বা উপশিরার মধ্যে কি আছে, কি আছে, রক্ত আছে। রক্ত মানে কি, রক্ত হচ্ছে একটা তরল কলা বা কি একটা তরল টিস্যু। এবার দেখো এই রক্তের মধ্যে কি বিভিন্ন কোষ আছে, তাহলে ওই কোষের মাধ্যমেও ব্যাপন প্রক্রিয়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাহলে হরমোন এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যাচ্ছে, রক্তের মাধ্যমে বা কি ব্যাপন প্রক্রিয়ায়। এই রক্তকে কী বলা হয়, দেহ তরল। দেহের মধ্যে যে তরল তাকে কী বলা হয়, দেহ তরল। দেহের ভিতরে যে তরল তাকে কী বলা হয়, দেহ তরল। তাহলে দেখো হরমোন এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে পরিবহন হয়, দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায়। হরমোন দেখো হরমোনকে কী বলা হয়, জৈব যৌগ। হরমোনকে বলা হয় জৈব যৌগ। জৈব যৌগ কেন বলা হয়, কারণ হরমোন জীবদেহ থেকে পাওয়া যায়। যে সমস্ত রাসায়নিক পদার্থ তুমি জীবদেহ থেকে পাবে তাদেরকে বলা হয় জৈব যৌগ। ওই জন্য হরমোনকে কী বলা হয়, জৈব যৌগ। নেক্সট আমরা দেখলাম যে হরমোন বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তারপর দেখলাম যে হরমোন দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হয়। এবার দেখো নেক্সট আমি বললাম যে হরমোন এক জায়গায় তৈরি হয়, অন্য জায়গায় কাজ করে। হরমোন এক জায়গায় তৈরি হয়, অন্যত্র কাজ করে। তাহলে দেখো হরমোন উৎপত্তি স্থল থেকে গন্তব্যস্থলে যায় এবং এই গন্তব্যস্থলে গিয়ে কার্য সম্পন্ন করে। হরমোন কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এক জায়গা থেকে তৈরি হয়ে অন্যত্র গিয়ে কার্য সম্পন্ন করে, অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। এবার দেখো হরমোন ধরো বি পয়েন্টে পৌঁছেছে এবং এখানে যে কাজ করার সে কাজ করেছে, কাজ করার পর হরমোন
ধ্বংস হয়ে যাবে। হরমোন কি ধ্বংস হয়ে যাবে, মানে হরমোন তৈরি হলো, উৎপত্তি স্থল থেকে গন্তব্যস্থলে গেল, গন্তব্যস্থলে গিয়ে সে তার কাজ করে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে দেখো হরমোনের আমরা বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য পেয়েছি। প্রথম কি, হরমোন একটা জৈব যৌগ। নেক্সট, হরমোন কোথায় ক্ষরিত হয়, বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি। তারপর দেখলাম পরিবহন, হরমোন দেহতরল বা ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। তারপর দেখলাম কার্য, হরমোন উৎপত্তি স্থল থেকে গন্তব্যস্থলে পৌঁছে কার্য সম্পন্ন করে। তারপর দেখলাম পরিণতি, হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এবার দেখো চলো আমরা হরমোনের ডেফিনেশন লিখবো। হরমোনের ডেফিনেশন লিখবো। দেখো হরমোনের কি ডেফিনেশন লিখবো। তাহলে দেখো হরমোনকে আমরা কি বলেছি, জৈব যৌগ। তাহলে দেখো যে জৈব যৌগ কোথায় ক্ষরিত হয়েছিল, বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি। বিশেষ কোষ সমষ্টি বা কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে, দেখো যে জৈব যৌগ, হরমোনকে একটা জৈব যৌগ, বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে বা নিঃসৃত হয়ে, দেখো কিসের মাধ্যমে পরিবাহিত হবে, দেহতরল বা কি ব্যাপন প্রক্রিয়ায়, দেহতরল মানে রক্ত বা ব্যাপন প্রক্রিয়ায় এক জায়গা নয়, উৎপত্তি স্থল থেকে, একটু ভালোবাসায় লিখে দাও, উৎপত্তি স্থল থেকে লক্ষ্য অঙ্গে পৌঁছে কার্য সম্পন্ন করে, তাকে কি বলে, হরমোন বলে। তাহলে দেখো হরমোন কত ইজিলি আমরা বৈশিষ্ট্য আমরা ওর সংজ্ঞা লিখে ফেলেছি। দেখো হরমোন একটা জৈব যৌগ, হরমোন বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, হরমোন দেহতরল বা কি ব্যাপন প্রক্রিয়ায় পরিবহন হয়, হরমোন উৎপত্তি স্থল থেকে লক্ষ্য অঙ্গে পৌঁছায় এবং কার্য সম্পন্ন করে, হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা এই পাঁচটা যে গুণ, এই পাঁচটা গুণকে মার্জ করে আমরা কি হরমোনের বৈশিষ্ট্য নিজের থেকে লিখতে পেরেছি? হ্যাঁ পেরেছি। দেখো হরমোন যে জৈব যৌগ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে বা ক্ষরিত হয়ে দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে লক্ষ্য অঙ্গে পৌঁছে কার্য সম্পন্ন করে, তাকে হরমোন বলে। তাহলে দেখো হরমোনের আমরা পাঁচটা বৈশিষ্ট্য পেয়েছি। হরমোন একটি জৈব যৌগ, হরমোন বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় বা নিঃসৃত হয়, হরমোন দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হয়, হরমোন উৎপত্তি স্থল থেকে লক্ষ্য অঙ্গে পৌঁছে কার্য সম্পন্ন করে, হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। যখন বলবে হরমোনের বৈশিষ্ট্য লিখো, তখন আমরা প্রথম পয়েন্ট দেব ভূমিকা, যে হরমোনের বৈশিষ্ট্য লেখা হলো তারপর আমরা কি দেব, ফার্স্ট পয়েন্ট দেবো বুলেট দিয়ে, ভূমিকা দিয়েছি, লিখবো যে হরমোন হলো একটি জৈব যৌগ, রাসায়নিক সমন্বয়ক। নেক্সট আমরা কি পয়েন্ট দেব, উৎস, হরমোন বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় বা ক্ষরিত হয়। নেক্সট আমরা পয়েন্ট কি দেব, পরিবহন, হরমোন দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় এক জায়গা থেকে অন্যত্র পরিবাহিত হয় বা পরিবহন হয়। নেক্সট আমরা কি দেব, কার্যতে কি লিখবো, হরমোন উৎপত্তি স্থল থেকে লক্ষ্য অঙ্গে পৌঁছে কার্য সম্পন্ন করে। বাকি হরমোন জীবদেহের সমস্ত রকম বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট আমরা কি লিখব, পরিণতি, হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে দেখো আমরা হরমোন দেখলাম যে হরমোন হচ্ছে একটি উত্তেজক পদার্থ।
হরমোন জীবদেহের সমস্ত রকম কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এজন্য হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। হরমোন কথাটি সর্বপ্রথম বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 সালে দিয়েছিলেন। ক্লিয়ার? হরমোন কথার অর্থ হলো উত্তেজিত করা বা জাগ্রত করা। তারপর আমরা দেখেছি যে হরমোনের 5টি বৈশিষ্ট্য আছে। হরমোন হচ্ছে একটি জৈব যৌগ। হরমোন বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হরমোন দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় এক জায়গা থেকে অন্যত্রে বাহিত হয় বা পরিবহন হয়। হরমোন উৎপত্তি স্থল থেকে লক্ষ্য অঙ্গে পৌঁছে কার্য সম্পন্ন করে এবং ধ্বংসপ্রাপ্ত হয়। এবার দেখো হরমোন আর এনজাইম বা উৎসেচক, হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য লিখতে পারবো। দেখো হরমোন হচ্ছে কি অনাল গ্রন্থি বা কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি হয়। এনজাইম বা কি উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে। চলো আমি লিখে দিচ্ছি এগুলো। তাহলে আমরা মোটামুটি হরমোন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি। ক্লিয়ার? পার্থক্য লিখতে পারবে তোমরা? দেখো আমি দিচ্ছি হরমোন, উৎসেচক। দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এন্ডোক্রাইন, আচ্ছা এই বাংলা লিখে দিচ্ছি, অন্তঃস্থ গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আর উৎসেচক কি? বহিঃক্ষরা। দেখো হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এবার দেখো হরমোন যে জায়গায় তৈরি হয় সেখানে কাজ করে না, হরমোন অন্যত্র কাজ করে। তাহলে হরমোন উৎপত্তি স্থানে কার্য করে না, এক্সেপ্ট লোকাল হরমোন। আর কি উৎসেচক উৎপত্তি স্থল ও অন্যত্র কার্য করে। মানে দেখো হরমোন যে জায়গায় তৈরি হয় সেখানে কাজ করে না, অন্য জায়গায় কাজ করে। কিন্তু উৎসেচক যে জায়গায় তৈরি হয় সেখানেও কাজ করে, অন্যত্রও কাজ করে। নেক্সট আমরা কি পয়েন্ট দিব যে হরমোন কার্য করার পর ধ্বংসপ্রাপ্ত হয়, আর উৎসেচক ধ্বংসপ্রাপ্ত হয় না। কার্য সম্পন্ন করার পর ধ্বংস প্রাপ্ত হয়। আর উৎসেচক কি? ধ্বংস হয় না, কার্য করার পর ধ্বংস হয় না। তাহলে দেখো আমরা হরমোনের এই 3টাই বৈশিষ্ট্য থাক। এবার দেখো আরও হরমোন আমরা আরও বৈশিষ্ট্য আরও পার্থক্য লিখতে পারবো যে হরমোন হচ্ছে অল্প মাত্রায় ক্রিয়াশীল হয়, উৎসেচক অনেকটা মাত্রায় ক্রিয়াশীল হয়। হরমোন ধীরে ধীরে কাজ করে, উৎসেচক খুব দ্রুত কাজ করে। হরমোন কি লং টাইম কাজ করে, উৎসেচক শর্ট টাইমের জন্য কাজ করে। বোঝা গেছে? তাহলে দেখো আমরা দেখলাম যে হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হরমোন উৎপত্তি স্থলে কার্য করে না, ব্যতিক্রম লোকাল হরমোন। উৎসেচক উৎপত্তি স্থল ও অন্যত্র কার্য করে। তারপর দেখলাম যে হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়, উৎসেচক কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। ক্লিয়ার? এবার দেখো নেক্সট আমরা কি পড়বো যে হরমোনের বৈশিষ্ট্য যদি আমাদের দেওয়া থাকে, দেখো 3 মার্কের আসতে পারে। হরমোনের বৈশিষ্ট্য। দেখো হরমোন কাকে বলে, হরমোন কথার অর্থ কি, হরমোন কথাটি কে দিয়েছেন, হরমোন একটি কি শব্দ, হরমোন কোত্থেকে উৎপত্তি, তারপর হরমোনের সংজ্ঞা, হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য, নেক্সট হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। এই কয়েকটা কোশ্চেন থেকে কিন্তু মোটামুটি 2 থেকে 3 নাম্বার পরীক্ষায় আসতে পারে। দেখো নেক্সট আমরা পড়বো হরমোনের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি লিখবো? হরমোনের বৈশিষ্ট্য।
দেখো আমরা প্রথম পয়েন্ট কি দেবো বুলেট দিয়ে, ভূমিকা। যেভাবে লিখছি সেভাবে লিখবো। দেখো হরমোন হলো একটি জৈব যৌগ, জৈব যৌগ যা জীবদেহে হরমোন হলো একটা জৈব যৌগ, রাসায়নিক সমন্বয় একটু দরকার নাই, হরমোন হলো একটি জৈব যৌগ, রাসায়নিক সমন্বয়ক। সমন্বয়ক বানাম ভুল হচ্ছে কেন? দেখো হরমোন হলো একটা জৈব যৌগ, রাসায়নিক সমন্বয়ক যা জীবদের সমস্ত রকম কাজ নিয়ন্ত্রণ করে। নেক্সট আমরা পয়েন্ট কি দেব, যে উৎস। উৎস বলা তো হরমোন কোত্থেকে নিঃসরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, বা কি বিশেষ কোষ সমষ্টি, বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয় বা নিঃসরিত হয়। নেক্সট আমরা কি দেব, পরিবহন। হরমোন এক জায়গা থেকে অন্য জায়গায় দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় পরিবহন হয়। নেক্সট আমরা কি দেব, পরিবহন। হরমোন দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় পরিবহন হয়, পরিবহন হয়। নেক্সট আমরা কি পয়েন্ট দেব, কার্য। কার্য দেখো যদি বলে যে হরমোনের বৈশিষ্ট্য, সেক্ষেত্রে আমরা এই কার্য লেখার সময় জীব দিব। যদি বলে যে উদ্ভিদের, সেক্ষেত্রে এখানে আমরা উদ্ভিদ দিব। তাহলে কার্য কি হবে, জীবদেহের যাবতীয় কার্য হরমোন নিয়ন্ত্রণ করে। নেক্সট আমরা কি লিখব, পরিণতি। দেখো হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়, ওটাই ওর পরিণতি। কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। বাস 3 নম্বর এখানেই একদম ছাক্কা। আমরা টু দ্য পয়েন্ট লিখেছি, এখানে 1 নম্বরও কাটতে পারবে না। দেখো হরমোনের বৈশিষ্ট্য, আমরা কি লিখবো, হরমোনের বৈশিষ্ট্য লেখা হলো ফার্স্ট পয়েন্ট ভূমিকা। হরমোন একটি জৈব যৌগ রাসায়নিক সমন্বয়ক। নেক্সট উৎস, বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন উৎস বা ক্ষরিত হয় বা নিঃসৃত হয়। নেক্সট পরিবহন, হরমোন দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় পরিবহন হয়। হরমোন জীবদেহের যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে। পরিণতি, হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে দেখলাম আমরা, আমি একটা মিরর ইমেজ করে দিচ্ছি, একটা মিরর ইমেজ, এটা নোট করে নিও, সবাই সব কিছু নোট করে নেবে, পজ করে নোট করে নিও। দেখো আমি মোটামুটি আজকে তোমাদের দেখালাম হরমোনস। আমি ফার্স্ট অফ অল দেখেছি যে হরমোন কথার অর্থ, চলো রিভাইজ করে দিচ্ছি। হরমোন কথাটি গ্রিক শব্দ হরমোন থেকে এসেছে। হরমোন বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 সালে সর্বপ্রথম হরমোন নামে অভিহিত করেছিলেন। হরমোন কথার অর্থ উত্তেজিত করা বা জাগ্রত করা। এবার নেক্সট আমরা দেখেছি যে বিজ্ঞানী ভেন্ট জাই নামক উদ্ভিদের মুকুল থেকে অক্সিন হরমোন তৈরি করেছিলেন, এটা আমি এখানে আলোচনা করিনি। নেক্সট আমরা দেখেছি যে হরমোন কাকে বলে। দেখো হরমোনে আমরা 5টি গুণ পেয়েছি, 5টা বৈশিষ্ট্য। হরমোন হচ্ছে একটি জৈব যৌগ, হরমোন জীবদেহের সমস্ত রকম কার্য নিয়ন্ত্রণ করে, এজন্য হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। হরমোন হচ্ছে একটা জৈব যৌগ, হরমোন দেহ তরল বা
হরমোন হচ্ছে বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত হয়। হরমোন দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হয়। হরমোন যেখানে উৎপত্তি হয় সেখানে কাজ করে না, লক্ষ্য অঙ্গে পৌঁছে কাজ করে। ব্যতিক্রম লোকাল হরমোন। হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এই 5টা গুণকে আমরা ইউজ করে একটা ডেফিনেশন লিখেছিলাম যে জীবদেহের বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত হয়ে বা ক্ষরিত হয়ে দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় এক উৎপত্তি স্থল থেকে গন্তব্যস্থলে পৌঁছে কার্য সম্পন্ন করে এবং ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোনস বলে। নেক্সট আমরা দেখেছি উৎসেচক হচ্ছে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। হরমোন যে জায়গায় হরমোন উৎপত্তি স্থলে কার্য করে না, ব্যতিক্রম অর এক্সেপ্ট লোকাল হরমোন। উৎসেচক উৎপত্তি স্থল ও অন্যত্র দু জায়গাতেই কাজ করে। হরমোন হরমোন হচ্ছে তোমার হরমোন অল্প মাত্রায় ক্রিয়াশীল হয়, উৎসেচক অনেকটা মাত্রায় ক্রিয়াশীল হয়। হরমোন অল্পতেই হয়ে যায়, উৎসেচক অনেকটা লাগে। নেক্সট আমরা দেখেছি হরমোন ধীরে ধীরে কাজ করে, উৎসেচক খুব দ্রুত কাজ করে। হরমোনের কার্য লং টাইম ধরে হয়, উৎসেচকের কার্য শর্ট টাইমের জন্য হয়। এবার দেখো হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়, উৎসেচক কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। তারপর আমরা একটা 3 মার্কের কোশ্চেনের জন্য চেষ্টা করেছিলাম যে হরমোনের বৈশিষ্ট্য লিখো। আমরা কি লিখেছিলাম যে হরমোনের বৈশিষ্ট্য লেখা হলো ফার্স্ট ভূমিকা, হরমোন হলো একটি জৈব যৌগ রাসায়নিক সমন্বয়ক। নেক্সট আমরা কি পয়েন্ট দিয়েছিলাম, উৎস হরমোন বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত হয়। নেক্সট আমরা কি পয়েন্ট দিয়েছিলাম, পরিবহন হরমোন দেহ তরল বা ব্যাপন প্রক্রিয়ায় এক উৎপত্তি স্থল থেকে গন্তব্যস্থলে পরিবাহিত হয়। নেক্সট আমরা পয়েন্ট দিয়েছিলাম কার্য হরমোন জীবদেহের যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে, এজন্য একে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। নেক্সট আমরা কি পয়েন্ট দিয়েছিলাম, পরিণতি হরমোন কার্য সম্পন্ন করার পর ধ্বংসপ্রাপ্ত হয়। বাস এইটুকু পড়া তুমি যদি ঠিকঠাক করে পড়ো, এইখান থেকে মোটামুটি 2 থেকে 3 নম্বরের কোশ্চেন থাকবে, একদম কেউ আটকাতে পারবে না। তবে প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমাদের কোথাও ডাউট মনে হয় বা যে আমি এই জায়গাটায় বুঝতে পারছি না, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আমি সেটা যতদূর সম্ভব আমি সেটাকে রিপ্লাই দেবো। অথবা তোমরা যদি পারো তাহলে আমার নাম্বারটা লিখে নাও যে 9475848496। মাই নেম ইজ রুদ্রা হালদার। আমি দীর্ঘ 2 বছর নিটের প্রিপারেশন করেছি। যাক, ভাগ্যক্রমে আমি এমবিবিএস সিট পাইনি। এখন আমি চিন্তা ভাবনা করছি যে আমি মোটামুটি যতটা আমার দক্ষতা আছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমি স্টুডেন্টকে তৈরি করব। আমার স্টুডেন্ট যেন আমি যে জায়গাটা অ্যাচিভ করতে পারিনি তারা যেন অ্যাচিভ করতে পারে। তো ওই উদ্দেশ্যে মোটামুটি আমি পড়াতে শুরু করেছি। আমি যখন কোচিং করছিলাম তৎকালীন সময়ে কোচিং করাকালীন সময় আমি নিটের জন্য কয়েকটা ক্লাস আপলোডও করেছি। ইন্ডিগো লার্নার রুদ্র হালদার নামে সেই চ্যানেলটা আছে। ওই চ্যানেলটা ভাগ্যক্রমে আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, আমি এখন ওখানে ভিডিও আপলোড করতে পারি না। যাই হোক, তোমরা এই নাম্বারে তোমরা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত 7 PM to 9 PM তোমাদের যদি যে কোনো ধরনের ডাউট থাকে তোমাদের পড়াশোনায়, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্সের, অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানে যদি কোথাও তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে, আমাকে অবশ্যই তোমরা ফোন করে ডাউট বলতে পারো। আমি তোমাদের ডাউটের খুব দ্রুত অ্যান্সার ঠিকঠাক করে দিব। মোটামুটি করে এই অবধি আজকের ক্লাস। তোমরা ঠিকঠাক করে ক্লাস দেখো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মতামত জানাবে, লাইক এবং তোমাদের মতামতটা অবশ্যই জানিও। এই অবধি আজকে রাখছি। অবশ্যই তোমরা ভালো থাকবে, কারণ তোমাদের পড়াশোনার পাশাপাশি সবসময় আমি বলি তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের স্বাস্থ্যটা খুবই জরুরি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি। কারণ শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে তুমি পড়াশোনা করতে পারবে না। যাই হোক, এই অবধি সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি। জয় হিন্দ।